My students and viewers, how are you? I hope all of you are very fine. I'm also fine. Today I'm going to take another class with you. Let's start. I'm Mohammad Saiful Bishash, Senior Teacher English, Ahmed Baun Academy School and College, Dhaka. For emergency, you can contact with me over phone 01912 522652. There is an email number here and you can contact with that way also. And today's class is from English second paper, class 8 to 10. And for our academy, in class 7, this item is included. Here you can see a teacher and there is student in front of the teacher and there is another student behind the teacher. What is followed by the pictures? We can see a student sitting before our front and another student sitting after our back. From this context, what can we understand? Which item we are going to have today? Can you say? I think all of you can say. Our today's lesson is suffix and prefix. Okay, before going to have a class about suffix and prefix, we have to know about the background of suffix and prefix. Do you know parts of speech? I think all of you know. সবাই তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানো এবং তোমরা জানো এই নামের ভিতরে আসলে এর অর্থটা দেয়া আছে যে পার্টস অফ স্পিচ, বাক্যের যে অংশগুলো সেগুলোই তো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কয় প্রকারের? There are 8 kinds of parts of speech, you know. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection. And here, noun, adjective, verb, and adverb, they are base word. And pronoun, preposition, conjunction, and interjection, they are subsidiary word. Base word গুলো আসলে কি? এই 4 রকমের ওয়ার্ড আমরা এক ফর্ম থেকে আরেক ফর্মে নিতে পারি। বা নাউনকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে ভার্ব, বা ভার্বকে অ্যাডভার্ব, এভাবে আমরা চেঞ্জ করতে পারি, বানাতে পারি। কিন্তু বাকি ওয়ার্ডগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না। তো যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, সেই চেঞ্জ করার যে ওয়ে, পদ্ধতি, তাকে বলা হয় এফিক্স। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব এই 4 ধরনের শব্দকে আমরা পরিবর্তন করতে পারি আর এই পরিবর্তন করার পদ্ধতিটাকে বলা হয় এফিক্স। আর এফিক্স দুই প্রকারের, suffix and prefix. I think all of you can understand the background of suffix and prefix. Now we go forward. Learning outcomes. After completing this lesson, we will be able to identify the definition of suffix and prefix. আমরা suffix prefix সংজ্ঞা জানবো, differ suffix and prefix, suffix prefix এর পার্থক্য জানবো, use suffix and prefix in the sentence. আমরা সেন্টেন্সে suffix prefix এর ব্যবহারটাও শিখব। Here you can see a man. He is looking very happy, and now you can see that man that he is unhappy. এখানে একটু লক্ষ্য করো, হ্যাপি শব্দের আগে আমরা আন ব্যবহার করলাম এবং আন ব্যবহার করার সাথে সাথে আমাদের এই শব্দের অর্থটাও চেঞ্জ হয়ে গেল। হ্যাপি অর্থ সুখী, আনহ্যাপি অর্থ অসুখী। আসলে এই আনটা কি আমরা একটু পরে জানবো, আসলে এই আনটা কি। অ্যানাদার এক্সাম্পল, হ্যাপি, তার সাথে আমরা ILY যোগ করলাম। তাহলে এখানে ILY টা আসলে কি সেটা আমরা একটু পরে জানতে পারবো আরো এক্সাম্পলের মাধ্যমে।
তো এখানে আনটা যোগ করলাম শব্দের আগে এবং আইএলওয়াই যোগ করলাম শব্দের পরে, এবং আনটা আমরা শব্দের আগে সরাসরি যুক্ত করেছি, কিন্তু আইএলওয়াই যোগ করেছি আমরা শেষের ওয়াইটাকে বাদ দিয়ে, হ্যাপির ওয়াইটাকে বাদ দিয়ে আইএলওয়াই যোগ করতে আমাদের হয়েছে। দেখা যাক আমরা পরের এক্সাম্পল গুলো থেকে আরেকটু ক্লিয়ার হই ব্যাপারগুলো। অ্যাবল আর আগে যুক্ত হলো আন, বলে আনএবল। এই আনটা কি? অ্যাডেড বিফোর, শব্দের আগে যুক্ত হয়েছে, এটাকে আমরা কি বলবো? প্রিফিক্স। প্রিফিক্স, প্রি মানে পূর্বে, ফিক্স মানে যুক্ত করা। তাহলে আমরা শব্দের পূর্বে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করব সেটাই হচ্ছে প্রিফিক্স। আর অ্যাবলের সাথে যখন আমরা আইটিওয়াই যোগ করছি, একটু খেয়াল করে দেখো যে এখানে ইটা চলে যাচ্ছে, আমরা আইটিওয়াই যোগ করলাম ও শব্দের পরে। তাহলে এই আইটিওয়াইটা কি? যেটা আমরা শব্দের পরে যুক্ত করলাম, অ্যাডেড আফটার দ্য ওয়ার্ড, এটা হচ্ছে সাফিক্স। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম প্রিফিক্স মূল শব্দের পূর্বে যুক্ত হয় আর সাফিক্স মূল শব্দের পরে যুক্ত হয়। আমরা একটু আগেও দেখেছি হ্যাপির আগে যুক্ত হয়েছে আন, আনহ্যাপি, এবং হ্যাপির সাথে আইএলওয়াই যুক্ত হয়েছে ওয়াই বাদ দিয়ে, হ্যাপিলি। তাহলে আনটা ছিল প্রিফিক্স আর আইএলওয়াইটা ছিল সাফিক্স। এবার আমরা প্রিফিক্সের ডেফিনেশনটা দেখি। Letter or letters added before any word and changes its meaning is called prefix. তা আমরা এই সংজ্ঞা থেকে কি বুঝতে পারলাম? যে কোনো শব্দের পূর্বে লেটার অর লেটার্স যুক্ত হবে এবং এটার মিনিংটাকে চেঞ্জ করে দেবে, অর্থটাকে চেঞ্জ করে দেবে। যেটা আমরা হ্যাপি অর্থ সুখী, তার আগে যখন আনযুক্ত করলাম তখন এটা আনহ্যাপি হয়ে গেল, অসুখী হয়ে গেল, তাহলে অর্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রিফিক্স অর্থেরও চেঞ্জ করে দেয়। সাফিক্সের ডেফিনেশনটা কি? Letter or letters added after any word and change its form is called suffix. তো যখন লেটার or letters কোনো শব্দের পরে যুক্ত হবে এবং এটার ফর্মটাকে চেঞ্জ করে দিবে, অর্থটাকে কিন্তু চেঞ্জ করবে না, তখন আমরা তাকে বলবো সাফিক্স। তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম, এখন আমরা জানবো এটা পার্থক্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাফিক্স এন্ড প্রিফিক্স? আমরা যে ডেফিনেশনটা দেখলাম তা থেকে আমরা আসলে ডিফারেন্সটা বের করতে পারি। প্রিফিক্স ইজ অ্যাডেড বিফোর এ ওয়ার্ড এন্ড চেঞ্জেস ইটস মিনিং। প্রিফিক্স শব্দের পূর্বে যুক্ত হয় এবং এই শব্দের অর্থটাকে চেঞ্জ করে দেয়। কিন্তু সাফিক্স ইজ অ্যাডেড আফটার এ ওয়ার্ড, শব্দের পরে যুক্ত হয়, এন্ড চেঞ্জেস ইটস ফর্ম, এবং এটার গঠনটাকে পরিবর্তন করে দেয়, ফর্মটাকে পরিবর্তন করে দেয়। এক্সাম্পল ফ্রম সাম প্রিফিক্স হিয়ার: আন, ইন, ইম, এন, এটসেট্রা। Examples of some suffix here: tion, shon, ity, ly, nes, ment, etc. Note: prefix is added directly before the word. এটা একটা পার্থক্য সাফিক্স প্রিফিক্সের। প্রিফিক্স মূল শব্দের পূর্বে সরাসরি যুক্ত হয়। হ্যাপির পূর্বে আন সরাসরি যুক্ত হয়েছে, এবলের পূর্বে আনএবল সরাসরি যুক্ত হয়েছে আন, শব্দের কোনো কিছু বাদ দিতে হয়নি। বাট সাফিক্সের ক্ষেত্রে কি? ইফ দ্য লাস্ট লেটার অফ দ্য ওয়ার্ড ইজ ই টি, ইট ইজ omitted while adding suffix. কিন্তু সাফিক্সের ক্ষেত্রে যদি শব্দের শেষে ই অথবা টি থাকে তখন সেটা তুলে দিতে হবে এবং তারপর সাফিক্স যুক্ত করতে হবে। এটাও সাফিক্স প্রিফিক্সের একটা ডিফারেন্স। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাফিক্স এন্ড প্রিফিক্স। গো ফরওয়ার্ড।
Add suffix or prefix with the word in bracket. There is a context here. There is a car. He has no able to buy a car. এখন আমরা able এর সাথে সাফিক্স আর প্রেফিক্স যুক্ত করে একটা সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড তৈরি করব যাতে করে এই সেন্টেন্সটা অর্থপূর্ণ হয়। He has no ability to buy a car. তাহলে আমরা এখানে আইটিওয়াই যুক্ত করলাম এবং ইটা বাদ দিয়ে দিতে হবে আমাদের। তাহলে আমরা একটা সাফিক্স ব্যবহার করে সেন্টেন্সটাকে কারেক্ট করলাম। This is another example here. Mother Teresa was rewarded for her human. তো এখানে আমাদের কি যুক্ত করতে হবে? এখানে আমাদের সাফিক্স যুক্ত করতে হবে আইটিওয়াই, humanity. Mother Teresa was rewarded for her humanity. Add suffix or prefix with the word in bracket. Another example here. There is a boy. He is very much skilled, I think. The perfect of his performance is really wonder. From this context, we can see the example. The perfect of his performance. তাহলে এখানে আমরা সাফিক্স ব্যবহার করে এই শব্দটাকে কারেক্টলি ব্যবহার করব। The perfection of his performance is really wonderful. আমরা দুইটা শব্দের মধ্যেই আমরা সাফিক্স ব্যবহার করেছি, পারফেকশন, ওয়ান্ডারফুল। পারফেকশনে TION, ওয়ান্ডারে ফুল যুক্ত করেছি আমরা, ওয়ান্ডারফুল। There are two little babies here. They are looking very nice. Our parents always encourage us to put on this dress. আমরা আগের দুটো এক্সাম্পলে আমরা সাফিক্স ব্যবহার করেছি, কিন্তু এই এক্সাম্পলে আমাদের প্রিফিক্স ব্যবহার করতে হবে। কারেজ এটা নাউন ফর্মে আছে, কিন্তু আমাদের এই সেন্টেন্সে ভার্ব তৈরি করতে হবে, নাউনকে ভার্বে পরিণত করতে হবে। তাহলে আমরা কি প্রিফিক্স ব্যবহার করতে পারি এখানে সামঞ্জস্যপূর্ণ? দেখে নিই, এনকারেজ। Our parents always encourage us to put on this dress. Another example here, there is a nice video and that man is looking very fat, but I think he's not that much fat here, and he's performing very well. What a beautiful perform he displayed. এখানে পারফর্মের সাথে আমাদের সাফিক্স ব্যবহার করে এটা সামঞ্জস্যপূর্ণ করতে হবে। What a beautiful performance he displayed. তাহলে আমরা পারফর্মের সাথে ANCE যুক্ত করলাম। তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম এখানে প্রিফিক্স এবং সাফিক্সের সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় এবং সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা একটা প্যাসেজ আকারে দেয়া আছে, সেখানে আমরা সাফিক্স প্রিফিক্স ব্যবহার করব। Complete the text adding suffixes, prefixes or both with the root words given in the parentheses. আমরা জানি যে আমাদের অনেক ওয়ার্ডে প্রিফিক্স, কোন কোন ওয়ার্ডে সাফিক্স, আর কোন কোন ওয়ার্ডে সাফিক্স এবং প্রিফিক্স দুটোই ব্যবহার করতে হয় সামঞ্জস্যপূর্ণ করার জন্য, সেন্টেন্সটাকে কারেক্ট করার জন্য। আমাদের যেটাই প্রয়োজন হবে আমরা সেটাই ব্যবহার করতে পারবো। তাই প্যাসটা একবার পড়ে দিচ্ছি। In the past, people didn't have developed communicate facilities. They used to move to short distant places on foot. Nowadays,
They go by rickshaw, taxi, or by other kinds of motor vehicles. As a result, they do not undergo physical exert, which is good for health. The ultimate result is that many a man is now getting diabetics. The suggest is that we should form the habit of walking. Walking enables us to enjoy the beauty of nature. It also helps us have physical fit, but some people are different to walking. They give prefer to vehicles. এখানে ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো শব্দ দেয়া আছে, সেই শব্দগুলোর সাথে আমরা সাফিক্স অথবা প্রিফিক্স ব্যবহার করে কারেক্ট করব। তা আমরা কি ব্যবহার করতে পারি? এখানে সবার জন্য একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, আমরা সবাই এটা চেষ্টা করব, দেন আমরা নিচের উত্তরগুলোর সাথে মিলিয়ে নেব। চেক ইউর আনসার। কমিউনিকেটের সাথে আমাদের সাফিক্স যুক্ত হয়েছে কমিউনিকেশন, টিআইওএন যুক্ত হয়েছে। বি নাম্বারে যুক্ত হয়েছে মুভের সাথে মেন্ট, মুভমেন্ট, এখানে সাফিক্স যুক্ত হয়েছে। সি নাম্বারে মোটর ছিল, সেখানে মোটরাইজড, আইজেডিডি যুক্ত হয়েছে, সাফিক্স যুক্ত হয়েছে। ডি নাম্বারে এক্সারশন, এক্সার্ট থেকে এক্সারশন হয়েছে, এখানেও সাফিক্স যুক্ত হয়েছে। ই নাম্বারে সাজেস্ট থেকে হয়েছে সাজেশন, এখানেও টিআইওএন যুক্ত হয়েছে সাফিক্স। দেন এফ নাম্বারে এবল ছিল, এখানে আমরা দেখছি প্রিফিক্স যুক্ত করে এখানে ভার্ব বানানো হয়েছে এবলকে এনেবলস। আর জয়ের আগে ইএন যোগ করে আরেকটি ভার্ব তৈরি করা হয়েছে এনজয়, এখানেও প্রিফিক্স যুক্ত হয়েছে। এইচ নাম্বারে ফিজিক্যাল ফিট আছে, সেই ফিটের সাথে নেস যুক্ত করা হয়েছে, ফিটনেস, এখানে সাফিক্স যুক্ত করা হয়েছে। আই নাম্বারে ডিফারেন্টের পূর্বে ইন যুক্ত করে, ইন প্রিফিক্স যুক্ত করে ইনডিফারেন্ট শব্দটা তৈরি করা হয়েছে। এবং ফাইনালি প্রেফারের সাথে ইএনসি যুক্ত করে প্রেফারেন্স করা হয়েছে। তাহলে আমরা এই শব্দগুলোর পূর্বে এবং পরে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে আমরা নিজেরা করব, দেন আনসারগুলো মিলিয়ে নিয়ে প্র্যাকটিস করব। Finally, there is homework for you. Differentiate the suffix and prefix of the word of the following passage after adding suffix and prefix. আমরা সাফিক্স প্রিফিক্সের পার্থক্যগুলো দেখব, প্যাসেজে ব্যবহার করা শিখব, কিভাবে ব্যবহার হলো সেগুলো আমরা দেখব এই হোমওয়ার্কটি করার মাধ্যমে। Viewers, today is no more. Thank you very much for being with me. Stay home, stay safe, and see you in the next class. Thank you so much.